নম্বর প্রশ্নে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমাদের ক নাম্বার যে প্রশ্নটা করছে সেটা হলো বি বাদ সি। এখন এই ক নাম্বার অঙ্কটা করার জন্য বি এবং সির মান প্রয়োজন। আমরা বি এবং সির মান কই পাবো? প্রশ্নে কিন্তু দেওয়া আছে বির মান, সির মান। তাহলে দেওয়া আছে বি সমান 1 to a এবং সি সমান 2ab। আমাদের বের করতে বলছে বি বিয়োগ সি। বি 1 to a বিয়োগ সির মান 2ab। এখন আমাদের এখানে যেটা বোঝা দরকার সেটা বিয়োগ। এই বিয়োগের কাজটা কি? এই বিয়োগের কাজ হলো মিল উপাদানগুলোকে বাদ দেওয়া। কি বললাম? মিল উপাদানগুলোকে বাদ দিতে হবে। বিয়োগ। তাহলে আমাদের এখানে মিল উপাদান কোনগুলো আমরা সেগুলো দেখে দেখে বাদ দিয়ে দেব। 2 মিলতেছে, এটা বাদ। এ মিলতেছে, অর্থাৎ এই সেটে আছে, এটাও বাদ। আমাদের প্রথম সেটে থাকতেছে অন, দ্বিতীয় সেটে বি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্বিতীয় সেটে যদি কোনো উপাদান বেঁচে যায় ওই উপাদানগুলো আমরা নিতে পারবো না, শুধু প্রথম সেটে যে উপাদানগুলো বেঁচে যাবে ওই উপাদানগুলোই আমরা নিতে পারবো। খ নাম্বার আমাদের যে অঙ্কটা বলছে সেটা হলো এ ইউনিয়ন বি সমান কত। আমাদের তাহলে এর মান এবং বির মান দরকার। আমরা দেখছি প্রশ্নে এর মান দেওয়া আছে এ সমান 2, 3, 4 এবং বি সমান 1 to a। অতএব এ ইউনিয়ন বি, প্রথমে এর মান 2, 3, 4 ইউনিয়ন বির মান 1 to a। ইউনিয়নের কাজ এখন আমাদের জানতে হবে। ইউনিয়নের কাজ হলো সকল উপাদান নিতে পারব, কিন্তু একটা উপাদান একাধিকবার নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে সকল উপাদান নেব, কিন্তু একটা উপাদান যেন দুইবার না হয়। যেমন অন নিলাম, 2 আছে দুইটা, একটা নিলাম, 3 নিলাম, 4 নিলাম, এ আছে এ নিলাম। তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার। ঘ নাম্বার অঙ্কে যেটা আছে সেটা হলো এ ইন্টারসেকশন সি। অর্থাৎ এই অঙ্ক করার জন্য আমাদের এর মান এবং সির মান প্রয়োজন। তাহলে দেওয়া আছে এ সমান 2, 3, 4 এবং সি সমান 2ab। তাহলে আমরা এখন যেটা লিখব সেটা হলো এ ইন্টারসেকশন সি। প্রথমে এর মান 2, 3, 4 ইন্টারসেকশন সির মান 2ab। ইন্টারসেকশনের কাজ জানতে হবে এখন।
মিল উপাদান নিতে পারব। অর্থাৎ এ সেট এবং সি সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে শুধু সেইগুলাই অ্যান্সারে উঠাইতে পারব। যেমন এখানে 2, এখানেও 2 বিদ্যমান, তাহলে 2 নিলাম। 3 আছে এখানে, এখানে নাই। 4 আছে এখানে, এখানে নাই, তাহলে আমাদের 2টাই অ্যান্সার। ঘ নাম্বার অঙ্ক যেটা আছে সেটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ এই অঙ্ক করার জন্য আমাদের এর মান, বির মান এবং সির মান দরকার। এইখানে দেখো আমরা এতক্ষণ 2টা সেটের কাজ করলাম, এখন আছে 3টা সেট এ বি সি। তাহলে এখানে যেটা করতে হবে, এখানে মনে রাখার বিষয়, এই ব্র্যাকেটের ভিতর যে সেটগুলো আছে এই সেটগুলোর কাজ আগে করে নিতে হবে। তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে বি ইন্টারসেকশন সি। প্রথমে বির মান উঠাও। বির মান আছে কত? 1 2 এ। ইন্টারসেকশন সির মান আছে 2 এ বি। তাহলে আমরা জানি ইন্টারসেকশন মানে কি, মিল উপাদান নিতে পারবো। এখানে মিল উপাদান আছে কত? 2 এ। এখন আমরা পুরো অঙ্কটা করতে পারবো। পুরো অঙ্ক কি আছে? একটা ব্র্যাকেট ছিল, একটা বের করে নিয়েছি, এখন পুরো অঙ্ক আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, এর মানটা উঠাও। এর মান আছে 2 3 4 ইউনিয়ন, দেখো এই ব্র্যাকেটের মানটা কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি, তাহলে এই ব্র্যাকেটের মানটা 2 এ বসাই দিলাম। অর্থাৎ বি ইন্টারসেকশনের মান হলো 2 এ। ইউনিয়নের কাজ সকল উপাদান নেওয়া যাবে, কিন্তু একটা উপাদান দুইবার নেওয়া যাবে না। তাহলে 2 আছে, 2টা একটা নিলাম। 3 4 এ, এখানে আমাদের অ্যান্সার। 4 নাম্বার প্রশ্ন যেটা বলছে সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা এখানে এর মানটা উঠায় নেব। দেওয়া আছে এ সমান 2 3 4, বি সমান 1 2 এ এবং সি সমান 2 এ বি। ঘ নাম্বার অঙ্কে বললাম প্রথমে ব্র্যাকেট যদি থাকে ব্র্যাকেটের মানটা বের করে নিতে হবে। ব্র্যাকেটে আছে বি ইউনিয়ন সি। প্রথমে বির মান 1 2 এ ইউনিয়ন সির মান 2 এ বি। ইউনিয়ন থাকলে কি করতে হয়? সকল উপাদান নিতে হবে, কিন্তু একটা উপাদান দুইবার নেওয়া যাবে না। 1 আছে 1 নিলাম, 2 আছে 2টা একটা নেব, এ আছে 2টা একটা নেব, বি আছে বি নিলাম। আমাদের ব্র্যাকেটের মান বের করা হলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো পুরো অঙ্ক তুলতে হবে, কারণ আমাদের একটা ব্র্যাকেট ছিল, একটা ব্র্যাকেটের মান বের করছে। এখন পুরো অঙ্ক এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে এর মান, এর মান কত আছে? 2 3 4 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার মান কত বের হয়েছে? 1 2 এ বি। তাহলে 1 2 এ বি। আমাদের মাঝখানে কোন চিহ্ন আসলো? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হলো শুধু মিল উপাদানগুলো নিতে পারো। এখানে মিল উপাদান দেখো 2, এখানেও 2 আছে, 2 নিলাম। এখানে 3 আছে, এখানে নাই, নিতে পারবো না 3। তাহলে 4 এখানে আছে, এখানে নাই, 4ও নিতে পারবো না। তাহলে 2 অ্যান্সার আমাদের বের হলো। আশা করি এটা ক্লিয়ার। তারপরে দেখো 4 নাম্বার অঙ্কে যেটা আছে সেটা হলো ই এর মান দেওয়া আছে 1 2 3 4
5 6 7, এর মান দেওয়া আছে কত 1 3 5, বির মান দেওয়া আছে 2 4 6 এবং সির মান 3 4 5 6 7। ক নাম্বার এ ইউনিয়ন বি তারপর পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা ক নাম্বারটা উঠাই। ক নাম্বার প্রশ্ন যেটা বলছে সেটা হলো এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পূরক থাকলে ইউ এর মান লাগবে, সার্বিক সেট লাগবে। যেহেতু এখানে পূরক আছে তাহলে আমরা ইউ এর মানটা উঠায় নেব। দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7, এর মান লাগবে, এর মান আছে কত 1 3 5, বির মান লাগবে, বির মান আছে কত 2 4 6। আমরা কিন্তু 3 নম্বর অঙ্কে বলছি ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের মানটা বের করে নিতে হবে। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে ব্র্যাকেট আছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরকার মানটা আগে বের করে নিই। এ ইউনিয়ন বি, প্রথমে এর মান 1 3 5 ইউনিয়ন বির মান 2 4 6। ইউনিয়ন থাকলে সকল উপাদান নেওয়া যাবে, কিন্তু একটা উপাদান যেন দুইবার নেওয়া হয়। যেমন 1 আছে 1 নিলাম, 2 নিলাম, 3 আছে 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড করতে হবে। যেহেতু লেফট হ্যান্ড সাইডে একটা ব্র্যাকেট ছিল, একটা ব্র্যাকেটের মান বের করছি। এখন লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি পূরক। এখানে যে জিনিসটা মনে রাখা প্রয়োজন সেটা হলো পূরক থাকলে কি হয়। এই পূরক থাকলে ইউ এর ভিতর থেকে যার উপর পূরক থাকবে ওই মানটা বাদ দিতে হবে। যেমন লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বি ব্র্যাকেট দিয়ে পূরক আছে, তাহলে ইউর ভিতর থেকে আমরা এ ইউনিয়ন বি বাদ দিয়ে দেব। প্রথমে ইউ কত 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বির মানটা কিন্তু বের করছি 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। বিয়োগের কাজ, যে উপাদানগুলো মিলে যাবে একটা আর একটার সাথে ওই উপাদানগুলো আমরা বাদ দিয়ে দেব। 1 1 মিলে বাদ, 2 মিলে বাদ, 3 মিলে বাদ, 4 5 6 সবগুলো মিলে গেছে, শুধু 7টা মিলে নাই, 7টা রেখে দিলাম। 7টা আমাদের লেফট হ্যান্ড সাইড বের হলো। এখন রাইট হ্যান্ড সাইড যে আমরা করব, রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেটা হলো এ পূরক ইন্টারসেকশন বি পূরক। পূরক থাকলে ইউ মাইনাস যার উপর পূরক থাকবে ওই মানটা। তাহলে আমরা এখানে দেখো দুইটা কিন্তু আলাদা আলাদা পূরক, এর জন্য আমরা এখন এ পূরক বের করব। এ পূরক মানে ইউ মাইনাস, তাহলে এর উপর পূরক আছে এ। প্রথমে ইউ এর মান কত আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত, এর মান আছে 1 3 5। তাহলে বিয়োগ মানে মিল উপাদানগুলো বাদ দিয়ে দিতে হবে। 1 মিলে বাদ দিব 3 এবং 5, এগুলো বাদ গেল, থাকতেছে কত 2 4 6 7।
আশা করি একটু ক্লিয়ার। তারপরে আছে বি পূরক। বি পূরক বের করতে হবে, তাহলে ইউ মাইনাস, এখন বির উপর পূরক আছে বি, ইউ মাইনাস বি। ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 মাইনাস বির মানটা কত দেওয়া আছে? বির মান আছে 2 4 6। দেখো 2 4, এখানেও তাহলে মিল উপাদান সমূহকে আমরা বাদ দিয়ে দেব। 2 4 6, 2 4 6 বাদ গেলে থাকতেছে কত? 1 3 5 7। আশা করি এটা ক্লিয়ার। এখন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হলো রাইট হ্যান্ড সাইড এ পূরক ইন্টারসেকশন বি পূরক। প্রথমে এ পূরকের মান যেগুলো আছে উঠায় নাও। 2 4 6 7 ইন্টারসেকশন বি পূরক, বি পূরক আছে 1 3 5 7। তাহলে এখন ইন্টারসেকশনের কাজ হলো মিল উপাদান নেওয়া। এখানে 2, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে নাই, এখানে 6 আছে, এখানে নাই, এখানে 7, এখানে 7। তাহলে আমরা 7টা অ্যান্সার নিয়ে নিলাম। আমাদের লেফট হ্যান্ড সাইডে কত বের হয়েছে? 7, রাইট হ্যান্ড সাইডেও 7। তাহলে অঙ্কটা প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আশা করি অঙ্কগুলো ক্লিয়ার। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। তারপরে আমাদের যেটা আছে সেটা হলো খ নম্বর। খ নম্বর অঙ্কের ভিতর আছে বি ইন্টারসেকশন সি পূরক সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। এই অঙ্কটা ক নাম্বারের মতো এটা কাজ দিয়ে দিলাম। খ নাম্বার ই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই অঙ্কটা করার জন্য আমাদের এ বি এবং সির মান প্রয়োজন। তাহলে আমরা বই দেখে এ বি সির মানগুলো উঠায় নেব। দেওয়া আছে এ সমান 1 3 5, বি সমান 2 4 6 এবং সি সমান 3 4 5 6 7। আমরা যদি লেফট হ্যান্ড সাইড লক্ষ্য করি তাহলে দেখতে পারি লেফট হ্যান্ড সাইডে একটা ব্র্যাকেট, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে এই মানটা আমরা বের করে নেব। এ ইউনিয়ন বি, এর মান 1 3 5 ইউনিয়ন বির মান 2 4 6। ইউনিয়ন হলো সকল উপাদান নিতে পারবো, তাহলে 1 2 3 4 5 6। আমাদের এখন লেফট হ্যান্ড সাইড করতে হবে। লেফট হ্যান্ড সাইড যেহেতু একটা ব্র্যাকেট ছিল, একটা ব্র্যাকেট বের করে নিছি, এখন লেফট হ্যান্ড সাইড লিখতে পারি লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এ ইউনিয়ন বি এটার মান আছে কত? 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সির মান 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে শুধু মিল উপাদান নিতে পারবে। এখানে 1 আছে, এখানে নাই, এখানে 2 আছে, এখানে নাই, এখানে 3, এখানে 3 আছে, তাহলে 3 নিলাম, 4 নিলাম, 5 মিলে 5 নিলাম, 6 মিলে 6 নিলাম।
আশা করি লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার। রাইট হ্যান্ড সাইডে দেখো আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে ব্র্যাকেট আছে দুইটা, তাহলে এই দুইটার মান আগে বের করে নিতে হবে। তাহলে এ ইন্টারসেকশন সি, প্রথমে এর মান উঠাও। এর মান আছে 1 3 5, ইন্টারসেকশন সির মান আছে কত 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে শুধু মিল উপাদান নেব, এখানে মিলতেছে 3 5, আর একটা ব্র্যাকেট আছে কত বি ইন্টারসেকশন সি। প্রথমে বির মান তুলতে হবে, বির মান আছে 2 4 6, ইন্টারসেকশন সির মান আছে 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশনের কাজ হলো মিল উপাদান নেব, এখানে মিলতেছে হলো 4 6। যেহেতু রাইট হ্যান্ড সাইডে দুইটা ব্র্যাকেট বের করা হয়ে গেছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড এখন করতে পারি। প্রথমে ই ইন্টারসেকশন সি, এটার মান কিন্তু বের করা হয়েছে কত 3 5, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার মান বের করা হয়েছে 4 6। ইউনিয়নের কাজ সকল উপাদান নিতে পারবো, তাহলে 3 আছে 3 নিলাম, 4 আছে 4 নিলাম, 5 আছে 5 নিলাম, 6 নিলাম। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড 3 4 5 6, রাইট হ্যান্ড সাইড 3 4 5 6। অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। অনুরূপভাবে ঘ নাম্বার অঙ্কটা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা একদম ঘ নাম্বার অঙ্কের মতো। প্রথমে লেফট হ্যান্ড সাইডের একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট বের করে লেফট হ্যান্ড সাইড ফুল অঙ্ক করে ফেলবা। তারপর রাইট হ্যান্ড সাইডে দুইটা ব্র্যাকেট আছে, এই দুইটা ব্র্যাকেটের মান বের করে ফুল অঙ্ক করে ফেলবা। আশা করি অঙ্কগুলো ক্লিয়ার। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপ দাও যেন নতুন ভিডিও মিস না হয়।